আমি উন্নয়ন করেছি, তো উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায়, লুট করা যায়। কিসের বাংলাদেশের উন্নয়ন? এগুলো সব চাপাবাজি করে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ফেরেববাজি করে গেছে। তিনি তার এইভাবে বলছেন যে তিনি তার ছেলে ভাগনা কন্ট্রোল করতে পারেননি। তার ভাই যখন মারা যায়, আপন ছোট ভাই যে খুলনায় থাকতো, সে যখন মারা যায় তখন খুলনাতে মানুষ মিলাদ দিয়েছে। এটা হচ্ছে শহীদ জননী জাহানারা ইমামের বক্তব্য। তিনি সর্দার ফজলুল করিম, একজন প্রখ্যাত বুদ্ধিজীবী, তার কাছে তিনি এই কথাগুলো বলেছেন, একবার একটা সঠিক মূল্যায়ন দিয়েছেন। অথচ জাহানারা ইমাম শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি তাদেরই রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন, সব কিছু ঠিক আছে, কিন্তু কথাগুলো কিন্তু খুব সুস্পষ্টভাবে তিনি বলে গেছেন। এটাই আসলে তাই। তারা নিজেদের সন্তান, পরিবার, ভাই বোন, দলের লোক একটার পর একটা ফেজে কাউকে তারা সবাইকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। কিসের দেশপ্রেম, কিসের বাংলাদেশের উন্নয়ন? এগুলো সব চাপাবাজি করে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ফেরেববাজি করে গেছে। কিছুই ছিল না। শুধু উন্নয়নের আপনারা দেখেছেন যে তার মধ্যে কোনো ধরনের ইয়ে নেই, কি বলে যে কোনো রাজনৈতিক আদর্শের কোনো কথা নেই। আমি উন্নয়ন করেছি, তো উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায়, লুট করা যায়। আপনি যে উন্নয়ন করেছেন কি বাপের বাড়ির টাকা দিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে এসছেন, নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনি যে টাকা পাচার করেছেন সেইটা তো বলেননি কখনো। মানুষ তো সেটাই জানে। যাই হোক, একবারে আর সময় নেই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে কথাটি এখানে হারুন ভাই বলে গেছে, আমিও চাই যে এতদিন হয়ে গেল, সেই কবে 79-80 ঘটনা, আমরা কেবল সেকেন্ড ইয়ারই পড়ি ইউনিভার্সিটিতে, আজও তার যে প্রকৃত যে বিচার, সে বিচার হয়নি কেন? এই দায়িত্ব কিন্তু আপনার কৃষিবিদদেরও আছে, পরবর্তী জেনারেশনে যারা ছাত্রদের করেছেন তাদেরও আছে, বিএনপির আছে, সবার আছে, আমাদের প্রত্যেকেরই আছে। এই ধরনের একজন প্রখ্যাত ছাত্র নেতা, যিনি একজন মুক্তিযোদ্ধাও বটে, তাকে হত্যা করা হলো, অথচ তার সঠিক বিচারটা কেন হলো না? আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে তার বিচার শুরু হোক।